দুটো রুটি ভেজে রেখেছে, আরেকটা রুটি কড়াইয়ের উপরে দিয়েছে। এমন সময় ভগবান শ্যামানন্দের দরজায় এসে ডাক দিয়েছে, কেউ আছো, ঘরে আছো? শ্যামানন্দ যেই বলেছে কেউ ঘরে আছো, ওমা ভক্ত তো ভগবানের সাথে তার জন্মে জন্মের সম্পর্ক। ডাক দিয়েছে, রাধে রাধে, কেউ কি ঘরে আছো? শ্যামানন্দ বলছে, ডাকটা যেন আমার বড় চেনা চেনা, এই ডাকে কে যেন আমায় আগেও ডেকেছিল। ওমা আমরা সবাই ভগবানের ডাক ভুলে যাই, কিন্তু যতবার আমরা জন্মেছি ওই যাওয়ার কালে আমাদের প্রত্যেকবার ভগবান ডেকেছিল, আয় আর সময়। যারা জ্ঞানী, যাদের কান বাজে, তাদের কানে ভগবানের বাঁশি বাজে না, কিন্তু যাদের কান বাজানো তাদের কানে ভগবানের বাঁশি। আমরা আমাদের বাজে কান, তাই আগের জন্মে যে ভগবান ডেকেছিল যাওয়ার দিন আয় আর সময় নেই, আমরা ডাকটা ভুলে গেছি, কিন্তু শ্যামানন্দ ভোলেনি। যেই ভগবান ডাক দিয়েছে, শ্যামানন্দ বলছে ডাকটা যেন আমার বড় চেনা, কতদিনের পুরানো ডাক। শ্যামানন্দ রুটি কিন্তু চুলোর উপরে, রুটিটা যে নামিয়ে যাবে ওই জ্ঞান আর নেই। যেই বলেছে রাধে রাধে কেউ আছো, রুটিটা চুলোর উপরে রেখেই শ্যামানন্দ দৌড়ে দরজা খুলেছে। দরজা খুলে দেখে একজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে, ললাটে তিলক, জীর্ণ শীর্ণ চেহারা, গায়ে ছেঁড়া বসন, গায়ে ছেঁড়া বসন। যখন তাকিয়েছে, ভক্ত তো ভগবানের সাথে তার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আপনি আপনি নয়ন থেকে জল ঝরছে। শ্যামানন্দ বলছে, তোমায় যেন কেমন আমার বড় চেনা চেনা লাগে, আমি যেন আগেও কোথায় তোমায় দেখেছি, বড় চেনা চেনা লাগে। ভগবান বলছে, সে আমি জানি না কোথায় দেখেছো। ও বাবা, আমি না 3 দিন ধরে কিছু খাইনি, আমায় কিছু খাবার দেবে? ভগবান পরীক্ষা করছে, আমায় কিছু খাবার দেবে? শ্যামানন্দ বলে, আমার তো সৌভাগ্য যে আপনার মতো বৈষ্ণব না চাইতেই আমার গৃহে আজ চলে এসেছে। আমার তো বড় সৌভাগ্য, কোথায় বসতে দেই, কোথায় বসতে দেই? গায়ের উত্তরীখানা বিছিয়ে বসতে দিল, বসুন না। ও বৈষ্ণব ঠাকুর, আমার গুরুদেব যাওয়ার আগে বলেছে জগতের সর্বশ্রেষ্ঠ সেবা হলো বৈষ্ণব সেবা। আমার জানি কত জন্মের ভাগ্য, তাই ভগবানের সেবার আগেই, ও ভগবান তো নড়ে না চড়ে না, দাঁড়িয়ে থাকে, আর সাধুগুরু বৈষ্ণব ভগবানের স্বরূপ, নড়ে চড়ে, কথা বলে, ডাকলে সাড়া দেয়, বাহু বাড়িয়ে ডাকলে বুকের মাঝে এসে ধরা দেয়, পাপ নেওয়ার জন্য বিনামূল্যে চরণ। উত্তরীখানা বিছিয়ে ভগবান রূপ কাঙাল বৈষ্ণবকে বসতে দিয়েছে। বৈষ্ণব গৃহে আসলে সর্বপ্রথম যেটা করতে হয় সেটা হলো ভক্তের চরণ জল। ভক্তের চরণ জল। বৈষ্ণবকে গৃহের মধ্যে বসিয়ে শ্যামানন্দ জল খুঁজতে গিয়েছে। জল নিয়ে আসি, আগে তো বৈষ্ণবের চরণ জল করতে হবে। জল আনতে গিয়ে দেখে সে জলই আনেনি। শ্যামানন্দ বলে, হায় হায়, জল আনলাম না তো রুটি করলাম কি দিয়ে? একবারও চেতনা নাই যে নয়নের জল দিয়েই রুটি তৈরি করেছে। শ্যামানন্দ বলে, এবার কি হবে? বৈষ্ণবের চরণ ধোয়াতে হবে, কিন্তু জল তো আনতে যমুনায় যেতে হবে। যমুনা তো অনেক দূর, এতটা দূর জল আনতে গিয়ে এত সময়ের মধ্যে বৈষ্ণব যদি আমায় ছেড়ে চলে যায়, তাহলে তো আর আমার বৈষ্ণবের চরণ ধোয়ানো হবে না।
ওই যমুনার জল আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে। তাই আজ কি করেছে জানেন? শ্যামানন্দ সেই বৈষ্ণবের চরণের কাছে গিয়ে বলে, জানো বৈষ্ণব, আমি এমন কাঙাল যে তোমার চরণ ধোয়াবো সেই জলও আমার নেই, কিন্তু আজ আমি ওই যমুনার জলে তোমার চরণ ধোয়াবো না, আজি নয়ন জলে চরণ ধোয়ায় দেব, নয়ন জলে চরণ ধোয়ায় দেব, আজি নয়ন জলে চরণ ধোয়ায় দেব, নয়ন জলে চরণ ধোয়ায় দেব। বলে এমন ভক্ত কোথায় পাবো, আমি নয়ন জলে চরণ ধোয়ায় দেব, এমন ভক্ত কোথায় পাবো, নয়ন জলে চরণ ধোয়ায় দেব। আমি এমন ভক্ত কোথায় পাবো, নয়ন জলে চরণ ধোয়ায় দেব, এমন ভক্ত কোথায় পাবো, নয়ন জলে চরণ ধোয়ায় দেব। একবার ধোয়া একবার মোছা, একবার ধোয়া একবার মোছা, একবার ধোয়া একবার মোছা, একবার মোছা। আজি নয়নের জল গঙ্গা করে একবার ধোয়া একবার মোছা, নয়নের জল একবার মোছা, মতো হয় না বলে, মতো হয় না বলে, আজি চরণ ধোয়ায় নয়ন জলে মনের মতো হয় না বলে, চরণ ধোয়ায় নয়ন জলে মনের মতো হয় না বলে। আজি নয়নের জল দিয়ে শ্যামানন্দ চরণ ধোয়াচ্ছে, একবার ধোয়াচ্ছে, আবার চরণখানা বস্ত্র দিয়ে ভালো মতো পুছিয়ে দিচ্ছে, কিন্তু আজ শ্যামানন্দের বড় মনে হয় এ চরণ আমার অনেক দিনের চেনা, তাই ওই চরণ পোছাতে পোছাতে নয়নের জলে আবার চরণখানা ভিজে যায়, তাই একবার ধোয়ায় একবার পোছায়। নয়নের জল ছাড়া কোনোদিন ভগবানকে পাওয়া যায় না, ভগবানের কৃপা সম্ভব হয় না। ভগবান বলছে, জানো রাধে, আমি সবার কাছে ধরা দেই না, আমি কার কাছে ধরা দেই জানো? যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ
নামের ধারা নয়নে কৃষ্ণ নামের ধারা নয়নে কৃষ্ণ নামের ধারা বলি তার কাছে দেই গো ধরা নয়নে কৃষ্ণ নামের ধারা বলে যারা কৃষ্ণ বলে কাঁদিতে পারে যারা গৌর বলে কাঁদিতে পারে বলে অন্তিম কালে পাবে আমারে যারা গৌর বলে দিতে পারে যাদের নয়নে কৃষ্ণ নামের ধারা আমি তাদের কাছে দেই গো ধরা নয়নে কৃষ্ণ নামের ধারা ভগবান বলছে আমি সবার কাছে ধরা দেই না যাদের কৃষ্ণ নামে নয়নের জল ঝরে নয়নে ধারা বয় আমি তাদের কাছে ধরা দেই এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব ঠাকুর বললেন হে মহাজন যাদের নয়নে ধারা আছে তুমি তাদের কাছে ধরা দাও কিন্তু আমার তো নয়ন আছে এ পোড়া নয়নে আমার জল ঝরে না তাহলে কি আমার কৃষ্ণ পাওয়া হবে না হে মহাজন হে বৈষ্ণব ঠাকুর কৃপা করে বলবে কি করলে এই নয়নে জল ঝরে একটু বলবে বৈষ্ণব এক পাশে দাঁড়িয়ে বলছে জানো নয়নে জল তাদের ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে নয়নে জল তাদের ঝরে হরি বল হরি বল নয়নে জল তাদের ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে নয়নে জল তাদের ঝরে হাগৌর হাগৌর বলো
বলে আমার তোরা ঝরে না রে, আমার ভক্তের পরশ হলো না রে, তাই আমার তো নয়নে ঝরে না রে। ভক্তের পরশ ঝরে না, তোরা আয় রে ভক্ত পরশ করি, তোরা আয় আয় পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় আয় ভক্ত পরশ করি, আমার নয়ন আছে নাই রে বাড়ি, আয় রে ভক্ত পরশ করি, ও ভক্ত আমার নয়ন আছে কিন্তু এই নয়নে বাড়ি ঝরে না, এই নয়নে বাড়ি যদি ঝরাতে চাও তবে ভক্তের কাছে চলে গো যাও, ভক্তের কাছে চলে গো যাও, ওই ভক্ত টাই না বুকে তেলা, ভক্তের কাছে চলে গো যা, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার গৌর হরিবা। ভক্তের কাছে চলে গো যা, ওই ভক্ত টাই না বুকে তেল, ভক্তের কাছে চলে গো যা, তোমরা কৃষ্ণ বলে কাঁদতে পারবে, বলে যেদিন ভক্তে চরণে পাবে, কৃষ্ণ বলে তোমরা কাঁদতে পারবে, আজ শ্যামানন্দ এমন বিধি এমন ভক্তি মার্গের ভক্ত জানেন তো,
নয়নের জল দিয়ে আজ ভগবানের চরণ দুটো ধৌত করলো, আর ধৌত করে সেই চরণামৃত পান করলো। ভেবেছে বৈষ্ণব, কিন্তু সাক্ষাৎ গোবিন্দ। চরণামৃত পান করে প্রেমে আরো আত্মহারা হয়ে গেলেন। ভগবান বললেন, ও শ্যামানন্দ, কাঙালের রূপ ধারণ করে ভগবান বললেন, ও শ্যামানন্দ, 3 দিন ধরে কিছু খাই না, কিছু খেতে দেবে? শ্যামানন্দ বলে, একটু দাঁড়াও, আমি খাবার নিয়ে আসছি। দৌড়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে ভক্তের চরণ ধোয়াতে ধোয়াতে না, ওই যে একটা রুটি তাওয়ার উপরে দিয়ে এসেছিল, রুটিটা পুড়ে কালো হয়ে গেছে। শ্যামানন্দ তাড়াতাড়ি করে পোড়া কালো রুটিটা এক পাশে নামিয়ে রেখে দুটো রুটির মধ্যে একটা রুটি একটি পাত্রে নিয়েছে, আর কিছু সেই তেলাকুচে পাতা সিদ্ধ, একটু টক জাম, ওইগুলো নিয়ে আজ ভক্তের কাছে দিয়েছে। ভগবান একটু চাতুরি করে জিজ্ঞেস করছে, শ্যামানন্দ, তুমি আমাকে খেতে দিলে, কই এখনো তো তোমার ভোগ হয়নি, তুমি ভগবানকে না দিয়ে আমায় খেতে দিলে তোমার পাপ হবে না? তোমার পাপ হবে না? শ্যামানন্দ বলে, আমার পাপ হলে আমি নরকে যাব, কিন্তু আপনার কষ্ট হলে, ভক্তের কষ্ট হলে আমার ভগবান যে বড় কষ্ট পাবে। আমার ভগবান বলছে, আমার থেকে আমার ভক্ত বড়। আমার ভগবান বলছে, আমার থেকে আমার ভক্ত বড়। ভক্তের থেকে ভক্তের নাম আরো বড়, ভক্তের নামের থেকে ভক্তের চরণ ধুলি আরো বড়, আর ভক্তের চরণ ধুলির থেকে ভক্তের সেবা করায় আরো বড়। তাই আজ শ্যামানন্দ বলছে, তুমি সেবা করো, সেবা করো, বলে ভক্তের সেবা সবার বড়, সেবা করো, সেবা করো। ভগবানকে সেই লবণ ছাড়া রুটি, মশলা ছাড়া শাক সিদ্ধ দিয়েছে। শ্যামানন্দের ভক্তিতে ভগবান সেই লবণ ছাড়া রুটি শাকে মাখিয়ে মাখিয়ে সেবা করছে। ভগবানের দুটি নয়ন থেকে জল ঝরছে, এক এক গ্রাস গ্রহণ করছে আর বলছে, আহ কি স্বাদ, কি অমৃত। একটা রুটি খাওয়া হয়ে গেছে। ভগবান বলছে, শ্যামানন্দ আরেকটা রুটি হবে, আমার না পেট ভরেনি। শ্যামানন্দ বলে, দাঁড়াও। দৌড়ে রান্নাঘরে চলে গেছে, এখনো দুটো রুটি আছে, একটা ভালো আর একটা পোড়া, একটা ভালো আরেকটা পোড়া। শ্যামানন্দ ভগবানের কাছে বলছে, ও গোবিন্দ, তুমি তো আমার, তুমি তো আমার ঘরের, আর ঘরের মানুষকে পোড়া দিলেও খায়, ছেঁড়া দিলেও খায়, কিন্তু ওই বৈষ্ণব এসেছে আর আসবে, তাই হে প্রভু ভালো রুটিখানা ওকে দেই। আরেকটা ভালো রুটি নিয়ে, দুটো ভালো রুটি ছিল না, আরেকটা ভালো রুটি নিয়ে আবার সেই শাক সিদ্ধ দিয়ে বৈষ্ণব রূপী গোবিন্দকে দিয়েছে। গোবিন্দ আমার সেই শাক সিদ্ধ মিশিয়ে মিশিয়ে রুটিটা সেবা করছে। রাধারানী পাশ থেকে ডেকে বলছে, কানাই
তুমি কি জীবনে কোনোদিন রুটি খাওনি? কানাই বলে, খেয়েছি রাধে, আমার বাবার নবলক্ষ ধেনু, কত ননি মাখন ছানা খেয়েছি, কত রুটি, কত কি সেবা করেছি, কিন্তু নয়নের জল দিয়ে রুটি, নয়নের জল দিয়ে প্রস্তুত করা রুটি এর আগে আমি কোনোদিন খাইনি রাধে। এর যে কি অমৃতময় স্বাদ তুমি বুঝতে পারবে না। দ্বিতীয় রুটিখানা সেবা করে ভগবান শ্যামানন্দকে আশীর্বাদ করলো, শ্যামানন্দ তোমার গুরু কৃপা হোক। ভগবান সেখান থেকে প্রস্থান করলেন, মন্দিরের বিগ্রহে আবার ফিরে গেলেন। এইদিকে রামানন্দ কত কি ভালো মন্দ রান্না করে ভগবানের কাছে নিয়ম ভক্তি বিধি মেনে ভোগ লাগিয়েছে, কিন্তু ভগবান তার দিকে ফিরেও তাকিয়ে দেখলেন না। বৈষ্ণব সেবা করে, সেবা করিয়ে সেই আরেকটা পোড়া রুটি নিয়ে শ্যামানন্দ মন্দিরের দিকে যাচ্ছে। রামানন্দ বলছে, এই শ্যামানন্দ, তোর কি পাপের ভয় নাই? কোথা থেকে একটা কুষ্ঠ রোগী আসলো, ওকে ছুঁয়ে ছেনে মন্দিরে যাচ্ছিস? শ্যামানন্দ বলে, রামানন্দ ভাই, বৈষ্ণবকে স্পর্শ করলে কোনোদিন অপবিত্র হয় না, বৈষ্ণবকে স্পর্শ করলে দেহ মন পবিত্র হয়, বৈষ্ণবকে স্পর্শ করলে গঙ্গা স্নানের ফল হয়, বৈষ্ণবকে স্পর্শ করলে জন্মে জন্মের যত পাপ গৌর হরি নামে কেটে যায়। সেই পোড়া রুটিখানা এনে গোবিন্দ মন্দিরে গোবিন্দকে ভোগ লাগিয়েছে। একখানা পোড়া রুটি, সামান্য একটু সিদ্ধ শাক, দু তিনটে টক জাম, আর সেই তেঁতুল পাতার চাকরি ভগবানের কাছে দিয়ে ভগবানকে ডাকছে, তুমি এসো এসো গালের ঠাকুর, হবে আমার মতো আর কাঙ্গাল নাই রে, এসো এসো গালের ঠাকুর, হরি বল হরি বল। আমার কি আছে কি বা দেব, তুমি কৃপা করে সেবা করো, আমার কি আছে কি বা দেব, হবে আমার মতো কাঙ্গাল নাই রে, তোমরা ভেবে দেখো একবার ভাই রে, হবে আমার মতো কাঙ্গাল নাই রে,
আমার মতো কানার নাই রে। বলো আমার গতি কে বা হবে, আমার গতি বিবাহ আমার ভক্তি নাই রে ভক্তের পদে, আমার গতি কে বা হবে। নাই রে ভক্তের ঘরে আমার গতি বিবাহ। আজ ভোগ লাগিয়েছে শ্যামানন্দ আর ভগবানকে ডেকে বলছে, ও প্রভু আমি মন্ত্র তন্ত্র জানি না গো, আমি জানি শুধু মহামন্ত্র মন্ত্র তন্ত্র জানি না গো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। গৌর হরি বল। আমি জানি কেবল মহামন্ত্র, ভগবানকে বলছে, ও ভগবান হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি কেবল এই মহামন্ত্র জানি, অন্য কোনো মন্ত্রতন্ত্র জানি না। তুমি আসো না, এসে আমার এই পোড়া রুটি খাবে প্রভু, যদি তোমার কৃপা হয়, কারণ তোমাকে দেয়ার মতো তো আমার কিচ্ছু নাই। এই বলে শ্যামানন্দ যখন চোখ বন্ধ করে কাঁদছে আর চোখটা খুলে যখন তাকিয়েছে, দেখে রাধা গোবিন্দের বিগ্রহ, মন্দিরে বিগ্রহ নেই, বিগ্রহ সাক্ষাৎ হয়ে আজ ভক্তের সেই পোড়া রুটি সেবা। শ্যামানন্দ তাকিয়ে দেখে পাথরের বিগ্রহ সাক্ষাৎ নন্দের নন্দন আজ সেই পোড়া রুটি সেবা করছে। শ্যামানন্দ ভগবানের দিব্য রূপ দর্শন করে প্রেমে পাগল হয়ে গেলে, আর পাগল হয়ে ওই বৃন্দাবনের পথে ধুলার মাঝে গড়াগড়ি দিচ্ছে। তার কোনো চেতনা নাই, ওই দিব্য রূপ দর্শন করে চেতনা নেই, বৃন্দাবনের ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছে, হা রাধে হা কৃষ্ণ হা রাধে বলে ঘোরাঘুরি দিচ্ছে। এইদিকে গোবিন্দ আমার সেই পোড়া রুটিটা সব সেবা করে নিয়েছে, আর এক গ্রাস মাত্র বাকি। বাকি এক গ্রাস যেই মুখে দিতে গিয়েছে, অমনি রাধারানী এসে হাত ধরে ফেলেছে, গোবিন্দ এই গ্রাস খেও না,
রাধারানী বলে কেন? গোবিন্দ বলে কেন রাধে? বলে তুমি জানো না, তোমার ভক্ত রূপ গোস্বামী আজ পরীক্ষা নেবে কার সেবা ভগবান গ্রহণ করেছে। তুমি যদি এই গ্রাসও খেয়ে ফেলো তাহলে রূপ গোস্বামী প্রসাদ কোথায় পাবে? একটু তো রাখো। সেই এক টুকরো পোড়া রুটি থালার মধ্যে রেখে দিয়েছে। এইদিকে রামানন্দ মনে মনে বলছে, ও পাগলা শ্যামানন্দ মন্দিরটাকে কি নোংরা করে রেখেছে, যাই ওই নোংরা মন্দিরটা পরিষ্কার করে দিয়ে আসি। ভগবান মনে মনে বলছে, হায় রে, ও রামানন্দ আসলে তো এ পোড়া রুটি ফেলে দেবে, এবার আমি কি করি? রাধারানীকে বলছে, রাধে, রামানন্দ আসছে মন্দির পরিষ্কার করতে, এবার এই এক টুকরো পোড়া রুটি আমি কোথায় রাখি? এক টুকরো এই পোড়া রুটি আমি কোথায় রাখি? রাধারানী বলছে, ওকে পোড়া রুটি বলো না কানাই, ওকে পোড়া রুটি বলো না, ও এখন প্রসাদ। আর প্রসাদ রাখার সর্বশ্রেষ্ঠ উত্তম জায়গা হলো মস্তক, মাথায় মাথায়। ও কানাই, তোমার কেশও কালো আর এই রুটিটাও পুরে কালো হয়ে গেছে, তাই রুটিটা তুমি তোমার কেশের মধ্যে লুকিয়ে রেখে দাও, রামানন্দ এলেও খুঁজে পাবে না। তাই আজ আমার প্রাণ গোবিন্দ ভক্তের জন্য প্রসাদ রাখলেন মা নিজের মাথায় করে। এইদিকে বেলা প্রায় শেষ, রূপ গোস্বামী তার ভজনালয়ে ফিরে আসছে। আসার পথে রূপ গোস্বামী দেখছে তার শিষ্য শ্যামানন্দ বৃন্দাবনের ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর হারাদে হা কৃষ্ণ বলে কাঁদছে। রূপ গোস্বামী এসে বলছে, শ্যামানন্দ তোমার কি হয়েছে? কিন্তু তার কোনো চেতনা নেই। ভগবানের ওই দিব্য রূপ দেখে সে প্রেমে আত্মহারা মাতোহারা হয়ে গেছে। রূপ গোস্বামী বলে, হায় ভগবান, এই দুই শিষ্যের কাছে আজ মন্দিরের সেবার ভার দিলাম, একটা পাগলের মতো ধুলার মধ্যে গড়াগড়ি দেয়, আরেকটায় না জানি কি করেছে, হয়তো আজ আমার গোবিন্দ না খেয়ে উপবাসী রয়েছে। রূপ গোস্বামী মন্দিরে ফিরে গেছে। রামানন্দ দৌড়ে এসেছে, গুরুদেব প্রসাদ নিয়ে এসেছি, প্রসাদ আমি দুপুরে ভোগ লাগিয়েছি। গুরুদেব বলে, ও তার মানে তুমি ভোগ লাগিয়েছো? আমি ভেবেছিলাম আমার গোবিন্দ বোধহয় আজ দুপুরে উপবাসী গেছে, কই দাও প্রসাদ দাও। রামানন্দ ছানা, ভালো রুটি, মিষ্টি, সবজি, ফল এনে গুরুদেবের কাছে দিল। আমা সব কিন্তু প্রসাদ না। প্রসাদ প্রসাদ সর্ব শাস্ত্রে কয়, জানিয়া শুনিয়া খাইলে প্রসাদ কৃষ্ণ ভক্তি হয়। মহাপ্রভু বলছেন, প্রসাদ প্রসাদ সর্বশাস্ত্রে কয়, জানিয়া শুনিয়া খাইলে প্রসাদ কৃষ্ণ ভক্তি হয়। তাই প্রসাদ পাওয়ার আগে জেনে নিতে হয় এটা কি প্রসাদ না প্রসাদ না। যখনই প্রসাদ হবে সেইখানে অনেক রান্না হলে ওর ভিতরে যেন আমরা একটু প্রসাদ মিশিয়ে দেই, যেন সবটা প্রসাদ হয়। যেমন আজ এখানে যা প্রসাদ হবে ওর ভিতরে প্রসাদ মিলিয়ে দেয়া হয়েছে, এখন সব কয়টা প্যাকেটই প্রসাদ হবে। কিন্তু অন্য অন্য জায়গাগুলোতে আমরা দেখি ওই রান্না করে প্যাকেট করে আর দিয়ে দেয়, ওগুলো আর কোনো প্রসাদ হয় না। হ্যাঁ, আজ যেই রূপ গোস্বামী তাকিয়েছে থালার দিকে, দেখে থালা ভরা রুটি, ছানা, মিষ্টি, ফল, সবজি সবই আছে, কিন্তু প্রসাদ নাই, কারণ ভগবান ওর হাতে গ্রহণ করে। ভগবান রামানন্দের সেবা গ্রহণ করেনি, কারণ ও ভক্তকে বাদ দিয়ে ভগবানের সেবা করতে গিয়েছিল। ভক্তকে বাদ দিয়ে ভগবানের সেবা করতে গেলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না।
রূপ গোস্বামী চিৎকার করে উঠলেন, আরে এ কি, এ তো আমার গোবিন্দ সেবা করেনি, এ তো প্রসাদ না। তার মানে হয়তো আমার গোবিন্দ আজ উপবাসী গেল। এক পাগল ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, আরেকটায় ভোগ দিয়েছে, তা আমার ভগবান গ্রহণই করেনি। রূপ গোস্বামী দৌড়ে মন্দিরের ভিতরে ছুটে গিয়েছে, ছুটে গিয়ে ভগবানের চরণ জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি বড় ভুল করেছি, এই দুইজন শিষ্যকে তোমার সেবার ভার দিয়ে আমি বড় ভুল করেছি। আজ দুপুরে তুমি না খেয়ে রয়েছো, তাই না ভগবান? বিগ্রহের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, ও গোসাই, আজ আমি না খেয়ে রইনি জানিস? এই জগতে আমি যত খাবার খেয়েছি, আজ থেকে সব থেকে স্বাদের বস্তুটা আজ আমি খেয়েছি, গ্রহণ করেছি। এত স্বাদের খাবার আজ আর এর আগে আমি কোনোদিন খাইনি। গোস্বামী বলল, হে গোবিন্দ, তুমি আমার সাথে কথা বলছো? ভগবানের বিগ্রহের ভিতর থেকে বলছে, হ্যাঁ রে, আমি বলছি। আমি দুপুরে সেবা করেছি, আমার উদার পূর্ণ বড় স্বাদের বস্তু সেবা করেছি। ও যে কি অমৃত, তোকে কি করে বোঝাই? রূপ গোস্বামী বলল, তোমায় কে সেবা দিয়েছে? বলে, কেন? তোর শিষ্য শ্যামানন্দ। সেবা করবি? তোর জন্য একটুখানি প্রসাদ রেখেছি। গোস্বামী বললেন, কই প্রভু? ভগবান মাথা থেকে প্রসাদটা বের করে দিলেন নে। রূপ গোস্বামী তাকিয়ে দেখে এক টুকরো ছোট এক টুকরো পোড়া কালো রুটি। রূপ গোস্বামী বলল, এটা কি প্রসাদ? ভগবান বলল, সেবা কর বুঝবি। যেই না রূপ গোস্বামী সেই প্রসাদটা বদনে দিল, রূপ গোস্বামীও প্রেমে পাগল হয়ে গেলেন। ব্রজের ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে হারাধে আগৌর হানি তাই বলে ভগবান সব কিছু রূপ গোস্বামীর কাছে খুলে বললেন। আমি গিয়েছিলাম তোর দুই শিষ্যকে পরীক্ষা করতে, কিন্তু তোর শিষ্য রামানন্দ বিধি মানতে গিয়ে আমার সেবা দেয়নি, কিন্তু শ্যামানন্দ বিধি না মেনে ভগবানের আগে ভক্তের সেবা করেছে, তাই গুরু বাক্য পালন করেছে শ্যামানন্দ। তাই সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। তার ব্রজে বাস হবে গো, তার ব্রজে বাস হবে গো, যে গুরু বাক্য বিশ্বাস করে ব্রজে বাস হবে গো। তার ব্রজে বাস হবে গো, যে গুরু বাক্য বিশ্বাস করে ব্রজে বাস হবে গো। ভগবান বললেন, শ্যামানন্দেরই ব্রজে বাস হবে, কারণ ও গুরু বাক্য বিশ্বাস করেছে। ও কারো কাছ থেকে চেয়ে আনেনি, ওই শাক সিদ্ধ লবণ ছাড়া তাই দিয়েছে, আমি তাই গ্রহণ করেছি। রূপ গোস্বামী দুইজনকে ডেকে সব ঘটনা খুলে বলল। রামানন্দের দুই নয়নে জল ঝরছে। রামানন্দ বুঝতে পারলেন বিধি দিয়ে ভগবানকে পাওয়া যায় না। রূপ গোস্বামী বলল, রামানন্দ তুমি বঙ্গদেশে ফিরে যাও, বঙ্গদেশে ফিরে যাও, বৈষ্ণব সেবা দাও, বঙ্গদেশে ফিরে যাও। তুমি শেখো নাই, শেখো নাই, কেমনে দেয় বৈষ্ণব সেবা, শেখো নাই, শেখো নাই। প্রভু গোস্বামী বলল, তুমি যাও, আবার বঙ্গদেশে ফিরে গিয়ে বৈষ্ণব সেবা দাও। যেই দিন বৈষ্ণব সেবা শিখতে পারবে, আবার বৃন্দাবনে এসো, হয়তো তোমার ব্রজে
বাস হবে। রামানন্দ বলে, আমি একবার গুরু বাক্য লঙ্ঘন করেছি, দ্বিতীয়বার আর না। আমি আবার বাংলা বঙ্গদেশে ফিরে যাব, আর সেখানে গিয়ে আমি এখন থেকে প্রতিদিন বৈষ্ণব সেবা দেব। বৈষ্ণব সেবা না দিয়ে এখন থেকে আমি আর কিচ্ছু খাবো না। গুরুদেবের চরণে প্রণাম করে বলছে, গুরুদেব আমি চললাম বঙ্গদেশে, আজ থেকে আমি প্রতিদিন বৈষ্ণব সেবা দেব। গুরুদেব বলল, যাও, আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি বৈষ্ণব সেবা দাও, প্রাণ ভরে বৈষ্ণব সেবা দাও। আর বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি জীবনে কোনো জায়গায় বেঁধে পড়ো, যদি কোনো জায়গায় বেঁধে পড়ো, সেই দিন তুমি গুরুকে স্মরণ করো, তোমার গুরু এসে তোমায় ঠিক উদ্ধার করবে। যাও রামানন্দ, বঙ্গদেশে গিয়ে বৈষ্ণবের সেবা করো, নাম প্রচার করো। যদি কোনোদিন বৈষ্ণব সেবায় বেঁধে যাও, তোমার কষ্ট হয়, তুমি পারছো না, সেই দিন গুরুকে স্মরণ করো, তোমার গুরু তোমায় উদ্ধার করবে। এই বলে রামানন্দ চলে আসলেন বঙ্গদেশে। হরি বল। বঙ্গদেশে চলে